হ্যালো ফ্রেন্ড, আমি সোমা। দেখো, আজ চলে এলাম একটু মিষ্টি কিছু খাবার বানানো নিয়ে। আজকে আমি বানাবো মালপোয়া পিঠে। তার জন্য উষ্ণ গরম দুধের ভিতরে চালের গুঁড়ো আর সামান্য পরিমাণ ময়দা দেব, আর হচ্ছে গুড়, আর দিয়েছি নারকেল কুড়া। নারকেল কুড়ার ভিতরে নারকেলের যে ছুঁড়া পড়ে সেটা একটা পড়ে গেছিলো, ফেলে দিলাম। নারকেলের যে কালো কুচটা, এবার এই সব কিছু আমি একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখো, আরেকটা নারকেলের খোলা পড়ে গেছিলো, সেটা আমি হাত দিয়ে তুলে ফেলে দিলাম। এবার আমি ভালোভাবে ওটাকে ফেটিয়ে ফেটিয়ে যখন গোলাটা তৈরি হয়ে যাবে, দেখো একদম সুন্দরভাবে, পাতলাও না ঘনও না, এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পাশে আমি কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি গরম করতে। দেখো, তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার পিঠেগুলো এক একটা দিয়ে আমি ভেজে তুলে নেব। আমার প্রত্যেকটা পিঠে দেখো কি সুন্দর ফুলছে। এতে কিন্তু আমি কোনো খাওয়ার সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি। এমনিতে হাত দিয়ে ভালো করে আগে দুধের সঙ্গে চালের গুঁড়োটা মেখে নিতে হবে আটা করে, তারপরে আস্তে আস্তে আবার গরম মসৃণ দুধ দিতে হবে। একেবারে দুধটা দিলে হবে না, পাতলা হয়ে যাবে। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিলে দেখবে সুন্দর হয়। দেখো, আমার পিঠেগুলো কি সুন্দর গোল গোল শেপে ফুলে উঠছে। প্রত্যেকটা পিঠে আমি এইভাবে ভেজে তুলে নেব। আমার এই পিঠেটা তৈরি করা ভালো লাগলে তোমরা আমাকে লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখো, প্রত্যেকটা পিঠে একদম সুন্দরভাবে একই মাপে ফুলে তৈরি হয়ে গেছে। দেখো, দেখতে কি সুন্দর লাল হয়েছে। দেখো, এপিঠ ওপিঠ দুই পিঠে সমান লাল হয়েছে, কোনো ফাটা হয়নি, ভেঙেও যাবে না। এভাবে পরের দিন সকালবেলা বাসি খেতে তো আরও ভালো লাগে না পিঠে, যে কোনো পিঠে বাসিটাই ভালো লাগে। গরমটা করলে দেখো, পরেরটাও দিয়ে দিলাম কড়াইতে একই মাপের। কিন্তু এটা একটা ভাজার সময় না বেশি তেল দিতে নেই, একেবারে বেশি তেল দিলে ডুবে গেলে ওটা ভালো ফুলে ওঠে না বা ভালো হয় না। অল্প তেল দেবে, পরে দরকার হয় আর একটু দেবে, দেখবে পিঠেগুলো সুন্দর ফোলে। অনেক বেশি বেশি তেল দিলেই যে ভালো হবে তা কিন্তু না, লাগলে পরে তেলটা দিবে, দেখবে সুন্দর সব পিঠেগুলো ফুলে উঠবে।